গুড মর্নিং সোনা মায়ের ভক্তরা, সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সোনা মার ভিডিও দেখতে থাকো। আজ হচ্ছে শুভ শনিবার 22শে নভেম্বর। সোনা মাকে এখন নামাবো, স্নান করাবো। তার আগে কিন্তু সোনা মায়ের হচ্ছে আদর করব। কারণ সোনা মাকে আদর না করে আমি থাকতেই পারি না। তো তোমরা জানোই, তোমাদেরকে বলেছি আগে আমি আদরের ভিডিওগুলো ছাড়তাম না। তো অনেক ভক্তরা বলেছে নিশ্চয়ই ছাড়বে, আমরা দেখবো। তো দেখো, যেমন মানে কি বলবো, সব মানুষ কিন্তু খারাপ হয় না, কিছু কিছু একটু খারাপ বেরিয়ে যায়। তো চলো, তারাও ঠিক একদিন না একদিন ভালো পথে চলেই আসে। তো চলো সোনামাকে আদর করব। তার আগে সোনামার এই জিনিসগুলো আমি খুলে নেবো। কেন বলো তো, নাবাতে গিয়ে কোলে নিতে গিয়ে অনেক সময় পড়ে যায়, তাই এই যে খুলে নিলাম। এই হচ্ছে মায়ের, দেখো, রূপোর জবা, কালার করা, অনেক দিন কালার করা হয় না। তো চলো, এদিকে মায়ের খড়গটা খুলে নিলাম, মায়ের মুকুটটা খুলে নিলাম। এইবারে আমি সোনামাকে নামাবো। তার আগে এদিকে চাঁদমালাও আছে, দেখেছো, ভুলে যাই এখানে। তো চলো সুন্দর করে আমার মাকে নাবি। এই দেখো, সোনামাকে নামিয়ে নিয়েছি। তো একটু আদর করে নি সোনামাকে। আমার দিকেই ঘুরে আছে, আমার মা আমাকে দেখছে, তাই না মা? আমার সোনা, আমার মা, সবাইকে ভালো রেখো মা, তুমি সুস্থ রেখো মা। তো দেখো, মাকে অনেক জিনিস সাজাতে ইচ্ছা করে, তো যতটুকু পারি কিনে নিয়ে আসি। আর মায়ের চুলখানা দেখো একবার, কি ভালো লাগে, তাই না? দেখো কি সুন্দর চুল। তো চলো, সোনা মাকে আদর করে নিয়েছি, আমার মিষ্টি মাকে। আর আমার মা, তোমাদেরকে বলেইছি, মা কিন্তু ভীষণ অভিমানী, তাই যখনই বাড়ির থেকে বেরাবে সব সময় মাকে বলে যাবে, তাতে মা খুব খুশি হয়। তো চলো সোনা মাকে এবার তোমাদের দিকে ঘোরাই। মা ঘোরো তো মা, সকলকে দর্শন দাও মা, দর্শন দাও মা, মা দর্শন দাও। এই দেখো, মাকে কিন্তু আমি কোনো কোলে নিইনি, মাকে বসিয়ে রেখেছি টুলের ওপরে। কোলে নেবো, আদর করবো, তারপরে নামাবো, মাকে স্নানের জায়গায় বসাবো, স্নান করাবো। তো দেখতে পাচ্ছ, আমিও দেখেছো স্নান করেই চলে এসেছি, মাথা পুরো ভেজা, গামছাটাও খুলিনি। তো ভাবলাম অনেকটা দেরি হয়ে গেছে, মাকে স্নান করাতে হবে, তাই না? তো চলো, মাকে একটু আদর তো করে নিয়েছি, আরো একটু করে নিয়ে আদর করব। আর তোমরাও ওখান থেকে সবাই সোনামাকে অনেক অনেক আদর করো, মাকে অনেক আদর জানাও, মাকে ভালোবাসা দাও। আর কমেন্টে কিন্তু জয় আনন্দময়ী সোনামার জয় লিখতে একদম ভুলবে না। তো কতক্ষণ আর সময় লাগবে, তাই না? তো চলো, ভালো ভালো কমেন্টের অপেক্ষায় থাকলাম, তোমরা কমেন্ট করো এই মাকে তোমাদের কেমন লাগে। মাকে তো সবারই ভালো লাগে, তো মাকে কত সুন্দর সুন্দর করে সাজাই, সেই কিরকম লাগে তোমাদের সেই সাজানোটা, মানে আমার সাজানোটা কেমন হয় সেটা অতি অবশ্য বলবে। আর এই দেখো, মায়ের যে যে সব শাড়িগুলো বানাই, শাড়িগুলো তোমাদের কেমন লাগে দেখো তো। এই দেখো পুরো শাড়িটা দেখো, দেখেছো, আমি এগুলো নিজের হাতে বানাই। তোমাদের কেমন লাগে? আর তোমরা যদি মনে করো তোমাদের বাড়িতে এরকম মা আছে বা মা লক্ষ্মী আছে, তাহলে অতি অবশ্য আমাকে তোমরা জানাতেই পারো। আর যদি শাড়ি লাগে তো আমি অবশ্য বানিয়ে দিই কিন্তু শাড়ি। তো তোমরা কমেন্টে জানিও কেমন শাড়ি নেবে বা কি কালারের নেবে, তাহলে আমি বানিয়ে রাখবো, তোমরা এসে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছ শাড়িটা কত সুন্দর হয়েছে, অনেকেই বলে। আর 2-3 জন শাড়ি কিন্তু নিয়েছে। তো তোমরা চাইলেও তোমরাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো যদি তোমাদের শাড়ি লাগে। তো চলো, আর তোমাদেরকে সবসময় বলেছি, যারা যারা মাকে পুজো পাঠাতে ইচ্ছুক আছো, তো অতি অবশ্যই তোমরা কিন্তু মাকে পুজো পাঠাতে পারো। মায়ের ফোন নাম্বার সবসময় আমি দিয়েই দিই তোমাদেরকে, তো আজও দিয়ে দেবো। মায়ের ফোন নাম্বার হচ্ছে, পুজো পাঠাবার নাম্বার হচ্ছে 9830439425। ঠিক আছে? তো অবশ্য তোমাদেরকে নাম্বার দিয়ে দিলাম, তো তোমরা অবশ্য মাকে পুজো পাঠাতে পারো। অনেকেই চাই নাম্বার, তো আমি সবসময় সবাইকে এক এক করে দিতে পারি না, তাই এর মধ্যেই বলে দিলাম। তো চলো, মাকে একটু আদর করে নিই। আর তোমাদের জন্য, তোমরা তো জানো ইউটিউবে সবসময় ভিডিও ছাড়ছি, সোনামাকে দেখাচ্ছি, তো অতি অবশ্য জানিও সোনামায়ের সাজগুলো কেমন হয়। এই দেখো, মাকে কোলে নিয়েছি, কেমন লাগছে দেখো তো, সামনে থেকে দেখো। এই যে সোনামা, আমার মিষ্টি মা, ইচ্ছা হয় যেন সারাক্ষণ কোলে নিয়ে বসে থাকি, জানো তো। খুবই সবসময়, মানে যখনই কোলে নিই মনে হয় যে কোল থেকে আর নামাবো না, কোলেই থাক আমার সোনা মেয়েটা, এটা আমার সোনা মেয়েটা।
মা আমার বাড়িতে এসেছে ছোট্ট মেয়ে হয়ে এসেছে কালী রূপে, তাই না? জয় মা দুর্গা, জয় মা কালী, সবই এক। মা হচ্ছে এক, মায়ের রূপ হচ্ছে অনেক। তো চলো মাকে এবারে স্নান করাবো, নিচে নাবাই মাকে। মায়ের স্নানের জায়গা একদম রেডি করেই রেখেছি, তোমাদেরকে অতি অবশ্য দেখাবো মায়ের স্নানের জায়গাটা। তো চলো মায়ের স্নানের জায়গায় মাকে একদম বসিয়ে দিয়েছি স্নানের বস্ত্র পরিয়ে। মাকে এখন স্নান করাবো। তো সবার আগে মাকে আমি ঘি মধু সুন্দর করে মাখিয়ে দিলাম। মাখিয়ে দেওয়ার পরে তোমরা জানোই যে মাকে কিন্তু আমি দই মাখাই। তো আজ কিন্তু মাকে দই আমি মাখাবো না। আজকে দইটা কি হয়েছে, শেষ হয়ে গেছে, তাই আবার দই আনবো, তখন অবশ্য মাকে মাখাবো। তো চলো আজকের মাকে একটু ঘি মধু মাখিয়ে নিয়েছি। তার মধ্যে এদিকে দেখতে পাচ্ছ জলটা আমি রেডি করে নিলাম। জলটা নিয়েছি গঙ্গা জল, গঙ্গা জলের মধ্যে দিচ্ছি অগুরু, গোলাপ জল, একটু লাল চন্দন, ফুল আর বেলপাতা দিয়ে সুন্দর করে মাকে স্নান করিয়ে দিলাম। তো ভীষণ সুন্দর লাগছে মাকে, আর বাবাকেও খুব সুন্দর লাগছে। তো চলো, আমার বাবা তো ওই জন্যই মায়ের দিকেই তাকিয়ে থাকে। দেখেছো বাবা কত ভালোবাসে মাকে, আমার মাও তো বাবাকে খুব ভালোবাসে, তাই না? আর আমরা বাবা মাকে দুজনকেই ভালোবাসি। তো চলো সুন্দর করে আমি শুকনো করে একদম মাকে মুছিয়ে দিলাম। বাবাকেও শুকনো করে একদম মুছিয়ে দেবো, কারণ শুকনো করে মোছাতেই হবে। পিতলের মা, পিতলেরই বাবা, তো শুকনো করে মোছালে দেখবে চকচকে থাকে। তো দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর লাগছে। তো চলো আমি সুন্দর করে একদম সোনামাকে শুকনো করে আরও একবারও মুছিয়ে দিলাম, কারণ একবার মোছানোতে যায় না। তোমাদেরকে এর আগেও বলেছি, ভিডিওতে সবটা তোলা হয় না, কিন্তু দ্বিতীয়বারও মাকে সুন্দর করে শুকনো করে মোছাতে হয়। তো চলো মাকে আজকের আমি এই শাড়িটা পরিয়ে দিলাম, ভীষণ সুন্দর লাগছে এই শাড়িটা। আর যেহেতু মা লক্ষ্মীকেও বৃহস্পতিবার এই শাড়ি পরিয়েছি, তাই জন্য একদম সোনামাকেও এই শাড়িটাই পরিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ আমার সোনামাকে কত কিউট লাগছে। আর এইদিকে তারপরে দেখো মাকে মুন্ডমালা পরিয়ে দিয়েছি, মায়ের সমস্ত গয়নাগুলো পরিয়ে দিলাম, মাকে মায়ের চুলটাও লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পরে মায়ের নাকের নথ পরিয়ে দিয়েছি, ভীষণ মিষ্টি লাগছে। তারপরে মাকে সুন্দর করে মোটা করে সিঁদুর পরিয়ে দিলাম। আর মোটা করে সিঁদুর পরালে দেখো মাকে কত মিষ্টি লাগে। তারপরে মাকে সুন্দর দেখে একটা লাল টিপ পরিয়ে দিয়েছি, আর মাকে মায়ের জায়গায় সুন্দর করে বসিয়ে দিয়েছি। মাকে অতি অবশ্য দেখেছো মায়ের পদ্মবীজের মালাটা কিন্তু গলায় পরিয়ে দিয়েছি। তারপরে মাকে সুন্দর দেখে একটা জবার মালা পরিয়ে দিলাম, ভীষণ সুন্দর লাগছে। তারপরে মাকে মায়ের মাথায় একটা ময়ূরের পেখম তো তোমরা জানো সব সময় থাকে, মাথায় দিলাম একটা জবা ফুল, চরণে দিলাম একটা জবা ফুল, আর তারা মায়ের চরণেও সুন্দর করে একটা ফুল দিয়ে দিয়েছি, ছাদ বাগানের ফুল। তো কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবে না সোনা মায়ের সাজটা কেমন হয়েছে। তারপরে দেখো আমার বাবার মাথায় দিয়ে দিলাম একটা বেলপাতা, একটা ফুল দিলাম বাবাকে সুন্দর করে, আর বাবার সামনেও কিছু ফুল দিয়ে সাজিয়ে দিলাম, নন্দীকেও ফুল দিয়েছি। তো সকল ভগবানকে চরণে কিন্তু একটা করে যদি ফুল দেই, তাতেই কিন্তু ভগবান খুব খুশি হয়, জানো তো। তো চলো সকল ভগবানের চরণে তো আমি একটা করে ফুল দিয়ে দিচ্ছি, তোমরা দর্শন করছো। অতি অবশ্য কমেন্টে জানাতে একদমই ভুলবে না যে মাকে যে সাজাই সেটা কেমন লাগে, ঠাকুর ঘর কেমন লাগে। দর্শন তো তোমাদেরকে সব সময় করাই, যেভাবেই পুজো করি সবই তোমাদের সামনেই দিই, ভিডিও তোমরা দেখতেই পাও আর দর্শন করো। অতি অবশ্য কমেন্ট করলে আরও ভালো লাগে, তোমাদের কমেন্টের তো অপেক্ষায় আমি থাকি, তাই না বলো। তো চলো সুন্দর করে একদম মা লক্ষ্মীকেও সাজিয়ে দিলাম। মা লক্ষ্মীর মাথাতে দেখো একটা সুন্দর দেখে জবা ফুল দিয়ে একদম মায়ের সামনে দেখো কিছু ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, আর গোপুসোনাদেরকেও সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। তো চলো আমি তো সুন্দর করে সাজিয়ে নিয়েছি, এইবারে আমি সুন্দর করে একদম ভোগ রেডি করে নিয়েছি। আর ভোগের মধ্যে কি কি দিয়েছি দেখতেই পাচ্ছ। তো কমেন্টে তোমরা জানাবে ভোগে আজকের কি দিলাম। তো চলো ভোগ দিয়ে দিলাম। আর তারপরে আমি প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি, যেহেতু আজকের হচ্ছে শনিবার, সোনামাকে আরতি করতে হয় তোমরা জানো, তাই আজ প্রদীপটা হচ্ছে শুধু সোনামায়ের জন্য জ্বালিয়ে নিয়েছি। আর সোনামাকে সুন্দর করে আমি আরতিও করে নিলাম। তো সবাই তোমরা জানো নিশ্চয়ই কিভাবে আরতি করতে হয় মাকে, কোন জায়গায় কতবার প্রদীপ দেখাতে হয়, তো কিভাবে আরতি করতে হয় তোমরা সবই জানো। তো চলো আমি তো সেইভাবেই আরতি করি, তো সবটা সবসময় তোমাদের ভিডিওতে দিতে পারি না। আর চলো আজকে সেইভাবেই আরতি করেছি, তোমাদেরকে দেখিয়েও দিলাম। তারপরে ধূপ আর মোমবাতি জ্বালিয়ে সুন্দর করে সকল ভগবানকে আমি আরতি করে নিয়েছি। আর তোমরা জানোই
এদিকে আমার গুরুদেব আছে, ওদিকে আমার গোপুসোনারা আছে। তো সকল ভগবানকেই সুন্দর করে সেবা করে নিয়েছি। আমি সব ভগবানকেই ভীষণ ভীষণ ভালোবাসি, কারণ আমি জানি ভগবান একটাই, ভগবানের রূপ এত গুণ, তাই না? তো চলো সবাই এইভাবে নিশ্চয়ই তোমরা বাড়িতেও সেবা করো, আমিও তো সেবা করি। তো ভগবান হচ্ছে আমাদের মনের মধ্যে আছে, ভগবানকে খুঁজতে কোথাও যেতে হবে না, ভগবান আমাদের মনের মধ্যে আছে। চোখটা বন্ধ করে একবার মাকে মা বলে ডাকো, দেখবে মা সাড়া দেবেই দেবে। তো চলো, আমি তো সোনা মায়ের মেয়ে, সবাই বলে আমি নাকি পাগলি, তো একটু বকবক নয় করি, কি আর আছে বলো। তো চলো এইদিকে দেখো, আমি একদম ধুনো জ্বালিয়ে সুন্দর করে আমি সকল ভগবানকে একদম আরতি করে নিয়েছি। এবারে শঙ্খ কাশি ঘণ্টাটা বাজিয়ে দেবো। জয় আনন্দময়ী সোনা মায়ের জয়, জয় আনন্দময়ী রাজরাজেশ্বরী ছোট সোনা মায়ের জয়, জয় আনন্দময়ী রাজরাজেশ্বরী ছোট সোনা মায়ের জয়। দেখো সুন্দর করে এখানে সেবা করা হয়ে গেছে মায়ের। এখন যাব বড় সোনা মায়ের মন্দিরে, ওখানেও সেবা পাতি দেখতেই পাচ্ছ। আজকে বেশ মোটামুটি ভালোই ফুল পেয়েছি, তো সুন্দর করে সাজিয়ে দিয়েছি একদম। আর সোনা মায়ের জন্য দেখো সুন্দর মালা পেয়েছি, তাই না? আজকে জবাগুলো বেশ সুন্দর আছে। তো আজকের মালা হচ্ছে যেখান থেকে প্রথম আমরা ফুল নিতাম, একদম প্রথম থেকে যখন ফুল নিতাম একদম ওনার কাছ থেকে নিয়ে এসেছি। ওনার মানে ফুল দেখো কত সুন্দর। তো ওনার থেকে ফুল নিয়ে এসছে, উনিও আমাদের এই একদম জোড়াবাজারের মুখটায় বসে। তো ওনার থেকেই আজকে ফুল নিলাম, ফুল ভীষণ ভালো দিয়েছে। আর এদিকে গোপুসোনাদেরকেও দেখো সুন্দর করে ভোগ দিয়ে দিচ্ছি, গুরুদেবকেও। আর ওদিকেও দেখো উপরে সুন্দর করে সাজিয়ে সকলকে একদম সেবা করে নিয়েছি। তো চলো এবারে বড় সোনা মায়ের মন্দিরে যাওয়া যাক। আর অবশ্যই তোমাদেরকে একদিন দেখিয়ে দেবো আমরা একদম প্রথম কার কাছ থেকে ফুল নিতাম, অবশ্যই একদিন দেখাবো। তো ওখান থেকেই ফুল আনছি, ওনার ব্যবহারও খুব ভালো। আর ওখান থেকেই ফুল নিয়ে আসছি, কারণ দেখো মানুষকে একটু চেষ্টা করতে হয় সাথ দেবার। তো মানুষকে সাথ দেওয়ার পরে মানুষ যখন একটু দাঁড়িয়ে যায় না, তখন কি হয় না, মানুষ সেই মানুষটাকে ভুলে যায়। তাই সেইটাই হচ্ছে ফুলবতীর মধ্যে সেটাই হয়েছে, আর অহংকার জন্মে গেছে। তো চলো আমরা যেখানে ছিলাম প্রথম ফুল নিতাম সেইখান থেকেই আবার ফুল নিচ্ছি। কিছুদিন ডিউটির ওখান থেকে ফুল নিয়ে এসেছি, ওখানেও ভালো ফুল দিচ্ছিল। তো চলো ভাবলাম বাড়ির সামনেই যখন উনি আছে ওনার থেকেই নিই, ওনার সঙ্গে তার কিছু আমার হয়নি, ওনার ব্যবহারও ভালো। তো জয় আনন্দময়ী সোনামার জয়। সবাই চলো এবার জয় আনন্দময়ী সোনামায়ের জয়। চলে এসেছি মন্দিরে, সোনামাকে মালা পরাবো। তো দেখতেই পাচ্ছ ভক্তের নামে সবার প্রথমে আমি মালা পরিয়ে দেবো। আর এদিকে দেখো সুন্দর করে কিন্তু মা সাজিয়ে দিয়ে গেছে, মায়ের চরণটা সাজিয়ে দিয়েছে সুন্দর করে। এদিকে দেখো বাবাকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এই দেখো খুব সুন্দর করে ফুল যাচ্ছে, সত্যি ফুলগুলো ভালো দিয়েছে। তো চলো সোনা মায়ের সেবা এবারে করে নিই আমি। তো চলো ভক্তদের নামে আমি মালাটা পরিয়ে দিই।
ভক্তের নাম হচ্ছে সোনিয়া ব্যানার্জি, বিশ্বজিৎ ব্যানার্জি, সান্ডিল গোত্র। সোনামাকে আমি একটা মালা পরিয়ে দেবো। মিঠু দাস, বাবু দাস, প্রমোদীপ দাস, কাশ্যপ গোত্র। সোনামাকে একটা মালা পরিয়ে দেবো। চলো সোনামায়ের ঘটে একটা মালা পরিয়ে দেবো। খুব সুন্দর মালদা দেখো। অনুরাগ দত্ত, আলিমান গোত্র। সোনামায়ের ঘটে একটা মালা পরিয়ে দিলাম। এই দেখো ছাদ বাগানের টিকলির ফুল। চলো সুন্দর করে সোনামায়ের মাথায় আমি টিকলির ফুলটা পরিয়ে দেবো। জয় রাজ রাজেশ্বরী সোনামায়ের জয়। চলো সোনামায়ের চরণেও ফুল দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ সুন্দর করে একদম ঘটেও মালা পরেছি, মাকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি। মায়ের চরণ একটা খুব সুন্দর একটা দেখো গোলাপি কালারের পঞ্চজবা দিয়েছি। আর এই দেখো বাবাকেও সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর তোমরা সকলেই জানো মায়ের হাতেও একটা সন্দেশ দেব। আর যেহেতু ভক্ত পাঠিয়েছে পুজো, সোনিয়া ব্যানার্জি আর বিশ্বজিৎ ব্যানার্জি টাকা পাঠিয়েছে সোনামাকে পুজো দেওয়ার জন্য। চলো সুন্দর করে সোনামায়ের হাতে একটা সন্দেশ দিয়ে দেবো। তোমরা সকলেই জানো মায়ের হাতে একটা ফুল দিতে হয়, তাই ফুলও দিয়ে দিলাম। আর অবশ্য বেলপাতার ওপরেই মিষ্টিটা দিয়েছি। চলো মায়ের 4 হাতে 4টে ফুল দিতে হয়, এখানে দিয়ে দিয়েছি। এবার এই 2 হাতে ফুল দেবো মায়ের। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে মাকে। আমার মিষ্টি মা, আমার সোনা মা, সকলের সোনা মা। সোনা মায়ের ভোগ দিয়ে দিলাম। এইবারে সোনামাকে আমি আরতি করে নেব।
তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে মায়ের সেবা করে নিয়েছি। তো আজকেকার সেবা তোমাদের কেমন লাগলো অতি অবশ্য কমেন্টে জানাতে একদম ভুলবে না। এদিকে সোনা বাবা, মা তারার চরণে সুন্দর করে মা ফুল দিয়েছে, সুন্দর করে সাজিয়ে একদম। তো চলো সুন্দর করে আজকে তো মায়ের সেবা করে নিয়েছি। আর মায়ের সেবা তোমাদের কেমন লাগলো অতি অবশ্য কমেন্টে জানাতে একদমই ভুলবে না। তো সবাইকে রোজ রোজ বলি, আজও বলবো, অবশ্য মাকে যে ভোগ দেওয়া হয় সেই ভোগ তো অবশ্য খাবেই, কিন্তু জলটা অবশ্য খাবে। জল সবার প্রথমে খাবে, এই জলেই কিন্তু অনেক কিছু ভালো হবে। আর অতি অবশ্য আমি ভক্তদের বলবো মায়ের কাছে এসো। তোমরা ফোন করে করে অনেক কিছু জানতে চাও, তো আমি বলছি মায়ের কাছে আসো, মায়ের কাছে আসো, দেখবে তোমাদের অনেক কিছু মনের ইচ্ছা পূর্ণ হবে, ভালো হবে। ঠিক আছে, তো মায়ের কাছে এসো, মায়ের কাছে আসলেই তোমার চরণে একটা সোনামাকে তুলে দিতে পারবে। এইটুখানি আমি বলতে পারি, তোমরা সব সময় ভালো থাকবে। তো সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সোনামার ভিডিও দেখতে থাকো। যারা যারা আমাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। অল নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে, কিন্তু অল করে রাখবে আমাকে সাবস্ক্রাইব করে, তারপরেই তোমাদের কাছে অল নোটিফিকেশন যাবে। তো সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর বেশি ভিডিও বাড়াবো না, অনেক মানে দেরি হয়েছে। তো সকলে খুব খুব ভালো থেকো। তো আর বেশি কিছু বলছি না, সবাই ভালো থেকো। আমি এখানেই ভিডিওটা শেষ করলাম। সকলকে টাটা, বাই বাই। সকলে খুব ভালো থেকো। সোনামাকে একদম সামনে থেকে দেখো কত মিষ্টি লাগছে, আমার মিষ্টি মা, আমার সোনা মা। সকলে এইভাবে সব সময় মাকে ভালোবাসো, মাকে পুজো পাঠাও। যাদের যাদের ইচ্ছা হবে তারা পুজো পাঠাও। মাকে পুজো পাঠালে আমি অবশ্যই দিয়ে দেবো, কিন্তু আমি কারো কাছে চাইতে পারবো না। এটা হচ্ছে আমার মায়ের বারণ আছে, ঠিক আছে? তো সব সময় সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর মাকে তোমাদের যতটা মনে হবে সেইভাবেই মাকে পুজো পাঠাও। দেখো এই যে ভক্তরা মালা পাঠায়, দেখো ভক্তদের মালা মা পড়ে, কত ভালো লাগে না, তাই না? তোমরা যে দেখো দূর থেকে, তোমরাও ওরকম মাকে পাঠালে, পুজোর জন্য যদি পয়সা পাঠাও বা মাকে যদি এসে মালাও দিয়ে যাও, সেটা মা পড়লে কতটা সুন্দর লাগবে, তোমাদেরও মনটা শান্তি হবে। আমার তো মন ভীষণ শান্তি হয়। আরও ভক্তরা অনেকে পাঠায়, তো তারাও খুব ভালোবাসে মাকে, তাই পাঠায়। তোমরা তো জানোই সীমা বোস, গৌতম গৌতম, উনি তো পাঠায়। ওনার নামে আমি সবসময় ফুল দিই, সবসময় ভিডিও নাও করলে কিন্তু ওনার নামে সবসময় ফুল দিয়ে দিই। কেন? মাকে প্রচুর উনি পুজো পাঠায়, প্রচুর ফুল পাঠায়। তারপরে সোনিয়া ব্যানার্জি, ও পাঠায়, ও যখন যখন ওর মনে হয় তো ও পাঠিয়ে দেয়। তো সবাই ভালো থাকো, সুস্থ থেকো, টাটা। আর ভিডিওটা বেশি বাড়াবো না।